হ্যালো গাইজ, আজকে একটা লাস্ট ম্যাচে ঢুকে গেছি। আমি স্নাইপার চালাতে পারি না, তাই জন্য সে স্নাইপার নিয়ে নেয়। তার জন্য স্নাইপার নেওয়ার জন্য আমি এম করে রেখেছি। এম করে রাখার পর ও সাইড দিয়ে আসার সময় আমি একটি হেড মেরে দিই। হেড মারার পরে আমি একটি হেড মারি কীভাবে দেখতে থাকুন। আমি আজকে পুরো ম্যাচটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন একটি হেডশট দিয়ে এলাম। হেডশট দেওয়ার পরে আরেকটা ম্যাচ শুরু হয়েছে। ওই ম্যাচের মধ্যে আমি আবার স্নাইপার দিয়ে এম করে রেখেছিলাম। হেডে মারলাম, হেড লাগলো না কেন। আচ্ছা ঠিক আছে, ম্যাচটা শেষ হয়েছে। তৃতীয় রাউন্ডে আমি M40 নিয়ে নিই। M40 নেওয়ার সাথে সাথে হেড লেগে যায়। সেইভাবে ভাই ওপি। পরে আমি ওকে ইমোট একটা দেখাই, তাই জন্য আমার মনে হচ্ছে ও এত সহজ হয়ে যায়, ওকে ম্যাচটা দিয়ে দিলে ভালো হবে। পরে দ্বিতীয় ম্যাচটাও আমি নিয়ে নেওয়ার জন্য ওকে মারা শুরু করি। ও দেখি আমাকে মারতেই পারছে না, টিপে মারছিলাম, পরে ও মেরে গেছে। পরে চতুর্থ 5 নম্বর ম্যাচ, ওর স্কোর অনেক, একটাও আমাকে নিতে পারলো না। তাই জন্য আমি স্পিড বাড়িয়ে দিলাম, ওর সাথে টিম আপ করলাম। ও আমার সাথে টিম আপ পরে করলো, করার পর আমি মধ্যে এক সাইডে বসলাম। বসার সাথে সাথে ও আমাকে কী করে হেডশট মেরে দেয়। তাই জন্য আমার মাথা গরম হওয়ার পরে তবুও আমি ভাবলাম যে হেডশট ওকে যখন না, পরের ম্যাচটা শুরু হওয়ার সাথে সাথে আমি আবার টিম আপ করতে বসে যাব। দেখতে চাই ও কি আমার সাথে টিম আপ করবে কি। আমি এখানে বুকে দাঁড়িয়ে টিম আপ করছি, যে ওপরে এটা না মেরে দিলাম যেন ও আমাকে আবার না মারতে পারে। তাই জন্য তারপরে এর মধ্যে বসে যাই। তারপরে দিই অনেকভাবে মারার চেষ্টা করি ওকে হেডশট একটা মারে, তবুও মারে না। তারপর তৃতীয় ম্যাচ মরে যায়।